হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজ আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজ আলু ডিম জাল জাল করে রান্না করব। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটি ডিম এবং সাথে আলু কেটে সিদ্ধ করে নিয়েছি। তো এখন এগুলোকে ভাজবো। কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। ডিম এবং আলুকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তাই দিয়ে দিলাম হালকা লবণ এবং হালকা হলুদ দিয়ে মাখিয়ে নেব। এই তো আমার ভাজা শেষ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে এক বাটি, আর সাথে তেজপাতা দারুচিনি দিয়েছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে আসলে এখন দিয়ে দেবো মশলা। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো প্রায় 2 চামচ। এখানে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেবো হালকা একটু ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। দিয়ে দিলাম সাথে একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। হালকা একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে দেবো। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এভাবে নেড়ে ছেড়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দেব। দিয়ে দিলাম আরও একটু পানি। এখন দিয়ে দেবো ডিম আলু। হালকা একটু নেড়ে ছেড়ে দেবো। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। ঝোলের জন্য আরও একটু পানি দিয়ে 5-7 মিনিট জাল করে নেব। জাল করে ভালো মতো জাল হয়ে আসলে তারপর নামিয়ে নেব। এই ছিল আজকে ডিম আলুর জাল জাল করে রান্নার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন।